সুপ্রদর্শনী তো জানবো যে এখানে আমাদের এক আপু রয়েছেন ব্যবসায়ী, তার কাছ থেকে জানবো যে ব্যবসায়ী এখন বর্তমানে কী করছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি একজন নারী উদ্যোক্তা, সেই বিষয়টা আমরা দেখলাম। আপনি একজন নারী হয়ে গিয়ে আপনি বিজনেস করছেন, এটা খুবই আমাদের পজিটিভ একটা দিক। তো এখন ব্যবসার যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আপনি কী মনে করেন? এখন ব্যবসার কন্ডিশন খারাপ হলেও একদিকে দেখা যায় যে আমরা এখন চাঁদা দিতেছি না, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে টাকা পয়সা না নেওয়ার কারণে আমরা মোটামুটি সব দিক থেকে গোছায় আসতে পারতেছি। যদিও লাভ কম পাইতেছি, তারপরেও দেখা যায় যে আমাদের এতটা গায়ে বাঁচতেছে না। কারণ আগে তো চাঁদা দিলে একদিনের মাল দুদিন বিক্রি করলেও আপনার দেখা যায় যে পরের দিনও চাঁদা দেওয়া লাগতো, আগের দিনও চাঁদা দিতেছি বা লাভ পুঁজি পাইতাম না, পুঁজির থেকেও যাইতো। এখন হয়তো চাঁদা না দেওয়ার কারণে একদিনের জায়গা দুদিন বিক্রি করলেও মোটামুটি আলহামদুলিল্লাহ বা পুঁজি গোছাই নিতে পারতেছি, বা মোটামুটি চলার মতো ওরকম চলে। কিন্তু যদি এখন দ্রব্যমূল্যের মানে আর থেকে মেন জায়গা থেকে দাম কমে, তাহলে আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হবে। এখন আগে যদি আমরা 5,000 টাকা খাটাইছি ব্যবসায়, এখন আমরা 20,000 টাকা খাটাই। এটাই ব্যবসা আপনাকে খারাপ, মানুষ এখন অনেক সচেতন। দেখা যায় যে আগে আপনার প্রতিনিয়ত, এখন শীতের মৌসুম, যদি সিম কফি এগুলো অ্যাভেলেবেল করতে, এখন আগের মতো ওরকম নাই। আবার বর্তমানে পরীক্ষা শেষ বললো, মানুষ দেশে গ্রামে বেড়াইতে গেছে, ওই দিক থেকেও এখন আমাদের কাছে কম। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো সব মিলাই। এখন বাজার যদি জিনিসপত্রের দাম কমে, তাহলে দেখা যায় যে ক্রেতারা খেয়েও শান্তি পাবে, আর আমরা বিক্রি করেও শান্তি পাবো। সব দিক থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ, তাহলে ওরাও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, ব্যবসার পরিস্থিতিটাও ভালো থাকবে। মতামত দেওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি স্যার, আপনার এই মুহূর্তে মান্ডা, ঢাকা, বাংলাদেশ। মান্ডা